গুরুদেব আপনি শান্ত হও, শান্ত হও দীপ্ত। গুরুদেব আমি শান্ত হতে পারছি না। আমি যে কি করে এখন কি করবো? জানি জানি জানি, আমি জানি। আমি তোমার পেছনে দাঁড়িয়ে সব শুনেছি। তুমি নিজের সঙ্গে নিজে লড়াই করছিলে তো, নিজেই নিজেকে প্রশ্ন করছিল তো। তা কি বললো তোমার মন? তুমি নয়নকে ভালোবাসো? ভালোবাসি। তোমার কথা শুনে তো তাই মনে হচ্ছে। ভালো না বাসলে কারোর জন্য এত কষ্ট পাওয়া যায়? এইভাবে হৃদয় খুলে বেদনা জাগানো যায়? দেখো, তোমার কষ্ট আমাকেও কষ্ট দিয়েছে। যে কষ্ট অন্য মানুষের অনুভূতিকে স্পর্শ করে, সে কষ্ট মারাত্মক, সে কষ্ট ভীষণ। দেখো দীপ্ত, আমি তোমাকে একটা কথা বলি। আচ্ছা, তুমি কি নিজের কাছে নিজে কিছু লুকোতে চাও? দেখো, অন্য কারো কাছে লুকোনোটা খুব সহজ। দীপ্ত, নিজের কাছে নিজের লুকোনোটা বড় কষ্টের। আর আর সে কষ্টের যন্ত্রণা, সে কষ্টের যন্ত্রণা তোমায় তিলে তিলে কুড়ে খাচ্ছে না তো? হ্যাঁ, তুমি আমার চোখ থেকে তোমার চোখ সরিয়ে নিতেই পারো, আমার কিছু বলার নেই। তবে একটা কথা মনে রেখো, দেখো, এই কষ্টের কিন্তু কোনো উপশম নেই। তুমি নিজের দিকে নিজে চোখ রাখো, নিজের মনকে প্রশ্ন করো, তুমি সত্যই নয়নকে ভালোবাসো কিনা। গুরুদেব আমি অনেককে অনেক কথা বলি ঠিকই, কিন্তু আমি আপনাকে মিথ্যা কথা বলতে পারবো না। সত্যি কথা বলতে গেলে আমি ভয় পাই, খুব ভয় পাই গুরুদেব। কিসের ভয় দীপ্ত? কিসের? ভালোবাসতে ভয় পাই। ভালোবাসার ভয়। দীপ্ত? হ্যাঁ গুরুদেব, এটাই সত্যি। আমি যখন ছোট ছিলাম তখন আমি দেখেছি আমার বাবা মাকে অসম্ভব ভালোবাসতো, কিন্তু মা চলে যাওয়ার পর বাবা তো সেই আবার বিয়ে করলেন। তাহলে বাবার সেই অসম্ভব ভালোবাসাটা কোথায় গেল গুরুদেব? গুরুদেব, আমি আমার নিজের ক্ষেত্রেও দেখেছি। আমি আমার মাকে সব থেকে বেশি ভালোবাসতাম। আমি মাকে বারবার বলতাম, আমি তোমাকে ছাড়া কাউকে ভালোবাসতে পারবো না। কিন্তু সেই মা ছেড়ে চলে যাওয়ার পর আমি তো আবার আমার ছোট মাকে ভালোবেসে ফেললাম গুরুদেব। অভিমান হোক বা যে কারণেই হোক, আমি তো ভালোবেসে ফেললাম। তাকে মায়ের জায়গাটা দিয়ে দিলাম অবলীলায়। তাহলে ভালোবাসা যে একটা মানুষের জন্য সারা জীবন থাকে তা তো নয় গুরুদেব। তাই গুরুদেব, আমার ভালোবাসতে খুব ভয় করে। গুরুদেব, আমার খুব ইচ্ছে করে ভালোবাসতে, কিন্তু এই ভয় আমাকে জড়িয়ে রাখে আষ্টে পৃষ্ঠে। কাউকে একবার ভালোবেসে
তাকে ভুলে গিয়ে আবার কাউকে গ্রহণ করতে আমি এটা পারবো না গুরুদেব, কিছুতেই পারবো না। তার চেয়ে ভালো আমি ভালো নাই বা বাসলাম। গুরুদেব, আমার জীবনে নয়নের অসম্ভব গুরুত্ব আছে, অসম্ভব গুরুত্ব। সে গুরুত্ব যে এতটাই আমি সেটা আপনাকে বলে বোঝাতে পারবো না। সে গুরুত্ব এতটাই যে বলে বোঝানো সম্ভব নয়। কিন্তু এর চেয়ে বেশি কিছু নয় গুরুদেব। এর থেকে বেশি কিচ্ছু না, আর কিছু না। কোথায় যাব, কোন দিকে যাব, কিছুই যে জানি নে গো মা। চারদিক যে বড়ই অন্ধকার। শুধু তুমি আমায় আলোর দিশা দেখিও। কাল সকালে তোমার পুজো, আর সেই পুজো শেষে আমি ওই বাড়ি ছেড়ে রওনা দেব। বড় সাহেবের জন্মদিনে সকলে আনন্দ করুক, অনেক আনন্দ করুক, ভালো থাকুক, কিন্তু আমাকে বাদ দিয়েই যেন সবকিছু হয় মা। দেখো তুমি দেখো, আমি যখন থাকবো না, এই পরিবারের উপর, বড় সাহেবের উপর যেন আর কোনো বিপদ ঘনিয়ে না আসে। তুমি দেখো মা, তুমি দেখো। তুমি কেমন মা বিশালাক্ষী? বন্ধু তোমাকে বেস্ট ফ্রেন্ড ভাবে, তাহলে নিজের বেস্ট ফ্রেন্ডকে কেন এত কষ্ট দিচ্ছ মা? কেন এত কাঁদাচ্ছ? ও যা চাইছে মা, সে প্রেয়ারটা শুনে নাও না প্লিজ, প্লিজ মা। সর্বনাশ, ঠিক সময় না আসলে বিরাট বিপদ ঘটেছে তো মা। তুমি কি করলে ঠাকুর? বন্ধু নিজে হাতে প্রদীপ জ্বালিয়ে তোমার পায়ে নিবেদন করেছিল,
সেই প্রদীপের আলোতে এইভাবে অঘটন কেন ঘটে গেল মা? না, বন্ধুকে জানাতে হবে আজকে কি। না না না, বন্ধু জানলে পরে আরো কষ্ট পাবে মা। কিন্তু এভাবে কেন আগুন লেগে গেল মা? কোন বিপদের ইঙ্গিত দিলে মা বিশালাক্ষী? জসমিন, কি হয়েছে তোমার? তুমি তো সুস্থই ছিলে, হসপিটালে যাওয়ার ব্যাপারটা তো অ্যাক্টিং ছিল, তাই না? এক্স্যাক্টলি। নিজের বাড়িতে অসুস্থ হওয়ার ভান কেন করছো বলো তো? ব্যাপারটা কি? ভান করছি? ভান করছি কে বলল? আমি তো সত্যিই অসুস্থ। সত্যি অসুস্থ? কি হয়েছে তোমার? সে কথা তো আমি আপনাদের এখন বলতে পারবো না মিসেস বাসু। কেন তুমি আমাকে এড়িয়ে যাচ্ছ বলো তো? এটা আমার একার খেলা মিসেস বাসু, এটায় আপনাদেরকে জড়াতে পারবো না। তবে চিন্তা করবেন না, আমি আপনার থেকে অনেক বড় খেলোয়াড়। আপনাদের পক্ষে ধারণাই করা সম্ভব নয় যে আমি কি করতে পারি। বারবার বড় খেলোয়াড় কেন বলো বলো তো? হতে পারে, হতে পারে তুমি বড় খেলোয়াড়, কিন্তু মাঝমাঠ থেকে বল ড্রিবল করে নিয়ে যাওয়া তোমার একার কম্য নয় জসমিন। আমাদের সাহায্য তোমার লাগবেই। আমার কারোর সাহায্য লাগে না মিসেস বাসু। আমি নিজের ইন্টারেস্টে আপনাদের সাথে হাত মিলিয়েছিলাম, ভুলে যাবেন না। আমি যেচে আপনাদেরকে হেল্প করতে চেয়েছি। ও রিয়েলি? তাই নাকি? তাহলে তুমি পারবে, একা সবটা সামলে নিতে পারবে, তাই তো? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। এই তো দীপু, দীপু বারবার তোমার সঙ্গে দেখা করতে চাইছে, তোমার অ্যাড্রেস চাইছে। দিয়ে দেবো তোমার অ্যাড্রেস। হ্যাঁ, পারবে তো? ও চলে আসুক তাহলে, একা একা মোকাবিলা করো। না না না, তৃপ্তকে আমার কাছে ছুটে আসতে হবে না, ওকে এত কষ্ট করতে হবে না। তার চেয়ে বরং আমি ওর বাড়িতে যাব। ওর বাড়িতে গিয়ে ওর মুখোমুখি দাঁড়াবো খুব শিগগিরই। এবার নিশ্চিন্ত হয়েছেন তো? আমি খুব শিগগিরই আসছি মিসেস বাসু। কি খেলা খেলছে জেসমিন? কি চাল চালছে? ও নিজে গিয়ে দীপুর সঙ্গে দেখা করবে? এত কনফিডেন্স ও পাচ্ছে কোথা থেকে? মা, হ্যাঁ, জোগাড় যন্ত্র তো সবই হলো, হ্যাঁ, কিন্তু আমার মনের মধ্যে একটা প্রশ্ন উঁকি দিচ্ছে। প্রশ্ন? হ্যাঁ, সব ঠাকুরের পুজোতেই তো আলাদা আলাদা ফুল ব্যবহার করা হয়, তাই না মা? এই যেমন ভোলানাথের পুজোয় নীলকণ্ঠ বা ধূত্র। আমরা মা বিশালাক্ষীর গলায় জবার মালা পরিয়েছি বটে, কিন্তু মা বিশালাক্ষীর জন্যেও কোনো ফুল বা ফল নির্দিষ্ট করা আছে কিনা তা তো আমাদের জানা নেই, তাই না? সেটা তুমি ঠিকই বলেছো ছোট বৌমা। আমাদের বাড়িতে মায়ের পুজো তো এই প্রথম, তা কি করা যায় বলো তো? বাবা, বন্ধু নেই দেখে তোমরা একবারে প্রশ্নমালা খুলে বসেছো দেখছি। তো কি করব বল, মা বিশালাক্ষীর পুজোর যে কি আয়োজন তা তোর বন্ধু ছাড়া ভালো কে জানে? সে যে সেই ছোট্টবেলা থেকে মা বিশালাক্ষীর পুজো করে আসছে। আচ্ছা,
আচ্ছা আমি বরং বন্ধুকে রেডি করে নিয়ে আসি। হ্যাঁ সেই ভালো, তবে ওখানে বসে বসে যেন গল্প করিস নি। না না, তাড়াতাড়ি তৈরি করে নিয়ে আয়, অনেক কাজ আছে। দীপুটার আজ জন্মদিন মা, আমি যাই ওকে ডেকে নিয়ে আসি। নিজে যত্ন করে মা বিশালাক্ষীর মূর্তি নিয়ে এসেছে, পুজোর সময় তোকে থাকতে হবে তাই না? হ্যাঁ তা ঠিকই, তাহলে ওকে যাও ডেকে নিয়ে এসো। ও ছাড়া কি আর মায়ের পুজো হয়? যাই। ডাকো। ওদিকে তো পুজো শুরু হয়ে যাবে, আমাকে যে এখনই পুজোর জায়গায় যেতে হবে। কিন্তু কোন শাড়ি পরবো? একা একা শাড়ি বাজবই বা কি করে? আমি তো দেখতেই পাইনি। তার আগে আবার চানও করতে হবে। এত সব আমি একা একা কি করে করব? মা বিশালাক্ষী, কেন আমায় এমন শাস্তি দিলে মা? বন্ধু এই শোনো না। বন্ধু কি বন্ধু, তুমি এসেছো বন্ধু? বলছি আমাকে একটু চান ঘরে নিয়ে যেতে সাহায্য করবে গো। আমার ওই পুজোর ওখানে যাওয়ার জন্য মনটা খুব উচাটন করছে গো। জানি, কিন্তু দাঁড়াও, তার আগে তোমার জন্য খুব সুন্দর একটা শাড়ি বেছে দিই। আজকে পুজো বলে কথা, দাঁড়াও। নে নে তাড়াতাড়ি কর, হলো? ওই দেখো, এগুলো নিয়ে আবার দাঁড়িয়ে রইলি কেন? দীপু আগে স্নানটা করবি তো নাকি? এত জামা কাপড়, কিন্তু কোনটা পরি কিছুই তো বুঝতে পারছি না। দীপু একটু তাড়াতাড়ি কর বাবা, ওদিকে আমার অনেক কাজ পড়ে আছে। এখানে দাঁড়িয়ে থাকলে হবে বলতো? হ্যাঁ কাকিমণি, আমি নিচে আছি, তুমি যাও, আমি এক্ষুনি আসছি, যাও। দেরি করবি না কিন্তু, তাড়াতাড়ি আয়। হ্যাঁ, এতদিন তো আমার জামা কাপড় নয়ন আগে থেকে নামিয়ে রাখতো, কোনটা পরবো ওই ঠিক করে দিত, কিছুই ভাবতে হতো না। কিন্তু আজ তো জামা নামানো নেই, আর আমি নিজেও ঠিক পছন্দ করে উঠতে পারছি না। কি করি এখন আমি, কি করি? আজকে আমার জন্য পাঞ্জাবি তোমাকে পছন্দ করে দিতে হবে নয়ন, আমি কিছু জানি না। বন্ধু দেখো, একটা দারুণ শাড়ি বের করেছি তোমার জন্য। আচ্ছা ঠিক আছে বন্ধু, আমাকে এবার একটু চান ঘরে নিয়ে চলো না। হ্যাঁ হ্যাঁ, তোমাকে শোনো, আমি বাথরুমে ঢুকিয়ে দিয়ে চলে আসবো, কিন্তু প্রচুর কাজ আমার। চলো চলো চলো, এসো এসো এসো, তাড়াতাড়ি এসো, আমার তো সময় নেই বন্ধু। এই তো সামনে সামনে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এসো। শোনো, আমি গিজার অন করে দিয়েছি। আর শোনো, গরম জল চালিয়ে দয়া করে শাওয়ারটা অন করো না, গা কিন্তু একদম পুড়ে যাবে তাহলে। কিন্তু কোন দিকের কল কোনটা আমাকে একটু বুঝিয়ে বলো না বন্ধু। বলছি, এই তো এইটা গরম জলের কল, এটা ঠান্ডা জলের কল, ঠিক আছে? রঙ্গনা, কোথায় গেলি রে? দুপোটা কোথায় রাখলি? কোথায় রাখলাম বন্ধু, কোথায় রাখলাম? কাজের সময় কোথায় যাস তুই? আসছি ঠাম্মি, আসছি। এই তাড়াতাড়ি স্নান করে নাও, আমি এক্ষুনি যাচ্ছি, ঠাম্মি নাহলে ভীষণ বকা দেবে। ঠাম্মি আসছি। বন্ধু যেও না বন্ধু, শুনে যাও। কোন দিকের কল কোনটা আমি তো কিছুই ঠাউর করতে পারছি না বন্ধু। নয়ন, আমাকে একটু পাঞ্জাবিগুলো বেছে দাও না। নয়ন তো ঘরে নেই, তাহলে নয়ন কোথায় গেল? ও কি তাহলে পুজোর জায়গায় চলে গেল নাকি? তাহলে বরং আমি নিচেই যাই। আওয়াজটা তো বাথরুম থেকে এলো। নয়ন কি বাথরুমে? বন্ধু, ও বন্ধু একটু শুনে যাও না, আমি
কোথায় কল কিছু খুঁজে পাচ্ছি না গো। হে বাবা, নয়ন তো একা একা কিছু বুঝতে পারছে না। পায়ের শব্দ পেলেম নে। কিন্তু নয়ন তো স্নানে এসেছে, এখন কি আমার ভেতর ঢোকা ঠিক হবে? না না, আমি বরং বন্ধু বন্ধু এসেছো তুমি? যাক বাবা, বাঁচালে। না হলে আমি কোন দিকে কোন কল না বুঝতে পেরে গরম জলের কলটা খুঁড়ে পুড়ে মরে যেতাম হয়তো। না নয়ন, তুমি ওভাবে হাত দিও না, বিপদ হতে পারে। বড় সাহেব, হ্যাঁ আসলে আমি 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 তোমাকে খুঁজতে এই ঘরে এসেছিলাম। রঙ্গনা এখানে নেই, তবে তুমি যদি চাও আমি তোমাকে সাহায্য করতে পারি নয়ন। আমি জানি তুমি আমাকে সাহায্য করতে বারণ করেছো, কিন্তু এই স্নানের কলটা কোনটা দেখিয়ে দিলেই হবে। আসুন।